সহজভাবে কীভাবে পরিষেবা পায় তার জন্য সরকারের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা বিষয়, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ভোপালে একটি সভা করলেন এবং সেখান থেকে বললেন যে কংগ্রেস চালাচ্ছে আরবান নকশালবাদ। বারবার আরবান নকশালের প্রসঙ্গ উঠে আসছে সামগ্রিকভাবে, এবার কংগ্রেসের সঙ্গে আরবান নকশালের সূত্র জুড়ে দিল। ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যে কথা বলেন অনেক ক্ষেত্রে দেখেছি মোদিবাবু সে কথাই বলেন। বেশ কিছুদিন আগে মমতা ব্যানার্জি আরবান নকশালের কথা বলেছিলেন, তখন বিরোধীদেরকে ভয় পেয়ে বলেছিলেন। এখন প্রধানমন্ত্রী আরবান নকশালের কথা বলছেন। প্রধানমন্ত্রী কিন্তু এক প্রকার 2024-কে নিয়ে চিন্তিত, বিতস্তত, সেই জন্য হয়তো এই ধরনের আক্রমণ করছে। আক্রমণ করা অনুচিত। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিকভাবে লড়াই করা দরকার। ঠিক প্রধানমন্ত্রী যখন বলছেন সেই ক্ষেত্রে বাংলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির স্নেহধন্য বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলছে বিভিন্ন অবৈধ জঙ্গি গোষ্ঠী টষ্ঠী হ্যান ত্যান দেখে দেওয়ার চেষ্টা করছে। দুটোকে আমি ধিক্কার জানাই। আমরা জনপ্রতিনিধি, আমাদের কথা হবে গঠনমূলক কথা হবে, আমাদের রাজনৈতিক লড়াই হবে জনগণের স্বার্থে। আমরা যেটা আলোচনা সমালোচনা যেটাই করব রাজ্যবাসী দেশবাসী যাতে ফায়দা হয় সেই ধরনের কথা বলবো, বা সেই লক্ষ্য আমাদের বড়। জোট ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা সংঘাত চিরকালই ছিল, কিন্তু এটা আপনি বিশ্বাস করেন যে কংগ্রেসের সঙ্গে আরবান নকশালদের যোগ রয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিযুক্ত যে কারো নামে যে দিতে পারে, আমার নামে তো অনেক অভিযোগ দিয়েছে। সত্যতা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে যারা অভিযোগ করে। এনআইএ আছে, বিভিন্ন রাজ্যের এসটিএফ আছে, যেগুলো বিজেপি পরিচালিত রাজ্য আছে, তারা দেখুক না। যদি এই ধরনের কোনো যোগসাযোগ বেরিয়ে আসে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যপাল এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ভার্চুয়াল বৈঠক করেছেন উপাচার্যদের সঙ্গে এবং সেখানে জিরো টলারেন্স র্যাগিং এই বিষয়টা উল্লেখ করেছে। মনে হয় র্যাগিং করবে? দেখুন, রাজ্যপাল অনেক সময় অনেক কিছু করছেন। ফিল্ডে এসেছিলেন পঞ্চায়েত ইলেকশনের সময়, পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে যে সমস্যা হয়েছিল, ভাঙড়ে গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, যে কথাগুলো বলেছিলেন সব তো সম্পূর্ণ হয়নি। আশা করব ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অ্যান্টি র্যাগিং কমিটি যারা আছে তারা শক্তিশালী হবে, তারা তাদের দায়িত্ব তারা বাস্তবায়ন করবেন, যে ক্রাইটেরিয়া আছে সম্পূর্ণ করবেন, এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স করবেন আশা করব। কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা যাচ্ছেন, আমি যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সবাই কিন্তু মেধাযুক্ত। আজকে যে নদিয়ায় যাকে মারা হলো র্যাগিং করে, যিনি মৃত্যুর কোলে ঢলে গেলেন, তিনিও মেধাযুক্ত ছিলেন, যারা মারল তারাও মেধাযুক্ত ছিল। তাহলে মেধাগুলোর গিয়ে ওই ধরনের ক্রিমিনাল মাইন্ড হয়ে যাচ্ছে কেন? কে করছে, কারা করছে, এগুলো দেখা দরকার। শুধুমাত্র অ্যান্টি র্যাগিং কমিটি করে দিলাম এতে সমাধান হবে না। গোড়া থেকে সমস্যাকে সমাধান করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রী প্রচার করবেন ডিএমরা, সম্ভব এটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী এখন আনুষ্ঠানিক হানি করে দিচ্ছে, মানে যেগুলো সম্ভব নয় মুখ্যমন্ত্রী সবগুলি পুড়িয়ে দিচ্ছে। এগুলো বাকি ছিল, দেখতে থাকুন। ডিএমরা তাদের পদমর্যাদার যদি এখনও পর্যন্ত এসপিগুলোকে তো এক প্রকার শেষ করে দিয়েছে,